ভিতরে আগে আসবে। আর আমি যদি হিংসা করি তাহলে কিন্তু আমার ভিতরে আল্লাহ তাআলা দান করবে না। যত বেশি গড মাইন্ডেড হবো, যত বেশি অন্যের ভালো চাইবো, আল্লাহ তাআলা আমার প্রতি ভালো দিবে বেশি, ভালো গুণগুলো দিবে বেশি। তো প্রত্যেকের জন্য শুভকামনা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন সাদাত কাকা একটু বক্তব্য দিবে, এরপরে আমরা যে 41 দিনের যে প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামে আমরা ইনশাআল্লাহ করব। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। জুমার পর সবাই আসলে একটু বোঝা আছে, আমি সমাবেশে যাব না। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে জুমার পর আপনারা সবাই ধৈর্য সহকারে বসে আছেন। কেন বসে আছেন? একটা ভালো উদ্যোগ এখানে বাস্তবায়ন হচ্ছে। আলহামদুলিল্লাহ। এখানে হয়তো নাসিরুল্লাহ এবং বাসির খান নাম বলছে, আপনারা কেউ মন খারাপ করবে না। একসাথে হয়তো অনেকেই জড়িত আছে, কিন্তু তারা হয়তো উদ্যোগটা ভালোভাবে নিচ্ছে এবং সেটা বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের সবার। আলহামদুলিল্লাহ, যে উদ্যোগটা 41 দিন নামাজের নেওয়া হচ্ছে, এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে। আমাদের এখানে হয়তো নাসিরুল্লাহ আর ওয়াসিম ভাই এই দুজন মানুষ যদি এই উদ্যোগটা না নিতেন, আমরা সাধারণরা হয়তো এই উদ্যোগটা নিতে পারতাম না। তো আমরা সবাই তাদের জন্য দোয়া করি। এই উদ্যোগটা না শুধু এই উদ্যোগ নেই, ভালো ভালো উদ্যোগ তারা নিতে পারবো না, আলাদা তাদেরকে দান করে। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আসলে তাকে বলেছেন আসলে পৃথিবীতে সবচেয়ে বেশি কৃপণ কোন ব্যক্তি? দুই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে বেশি কৃপণ। এক ব্যক্তি হচ্ছে যিনি নবীজির নাম শুনে কিন্তু দরুদ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তিনি পৃথিবীতে সবচেয়ে কৃপণ মানুষ। আর দ্বিতীয় কৃপণ ব্যক্তি হচ্ছেন তিনি যিনি নিজের ছাড়া কারোর জন্য দোয়া করেন। অর্থাৎ আমি নিজের জন্য দোয়া করলে সেটা কবুল হবে কি হবে না জানি না, কিন্তু আমি যদি অন্যের জন্য দোয়া করি তাহলে সেটা আল্লাহ কবুল করেন। আর সেটা কি বলছে এইভাবে যে তুমি যদি কারোর জন্য দোয়া করো তাহলে সেই দোয়াটা তোমার উপর প্রযোজ্য হয়। অর্থাৎ এই জন্য আমরা যখন দোয়া করবো, দোয়াটাকে যত বেশি দোয়া করতে পারি, যত বেশি মানুষের জন্য দোয়া করতে পারি, আমি মনকে যত বড় করতে পারবো, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য তত বেশি নিয়ামত আসবে। সুতরাং আমরা সবাই প্রত্যেকের জন্য দোয়া করি। আজকে যারা প্রথম দ্বিতীয় হবে সেটা আসলে কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজের দিকে এগিয়ে আসছি। যে ব্যক্তি যত বেশি নামাজের দিকে আগে আসে, আল্লাহ বলেন যে আমি তার তত বেশি কাছে চলে যাই। সুতরাং আমরা তাদের এই উদ্যোগটাকে বাস্তবায়ন করার জন্য, ওনারা উদ্যোগ দিয়েছেন কিন্তু বাস্তবায়ন করার দায়িত্বটা কিন্তু আমাদের। আমরা সবাই এখন থেকে ইনশাআল্লাহ ওনাদেরকে আরো বেশি উৎসাহিত করবো। আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখুন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করুন, এবং তাদের মাধ্যমে আমাদের সমাজের ভালো ভালো অনেক কাজ হোক, এবং সেই কাজগুলো আমরা যেন তাদের সহযোগী হতে পারি, এবং আল্লাহ যেন আমাদেরকে তাদের সাথে কবুল করেন। আমরা সবাই বলে আমিন। আর পাশাপাশি বলছি যে আমার আব্বা এই যত কথা একটু কম বলেন, এখন একটু বয়স হয়ে যায়। আমার আব্বার এই 53 বছরের জীবনে কথাবার্তায় চাল চলনে অনেক সময় অনেক কিছু হয়, হয়তো আব্বা বলতে পারেনি। যদি এই জন্য সেটাকে আপনারা মাফ করে দিবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহ আব্বাকে যতদিন বাঁচিয়ে রাখেন, সুস্থতার সহিত যেন বাঁচিয়ে রাখেন, আল্লাহ যেন সুস্থতা নিয়ামত দান করেন। আর আমরা যারা আছে, আমার ছেলে, আমাদেরকে যেন আল্লাহ সেই তৌফিক দেয় যে আমরা আমার আব্বা আমার খেদমত করতে পারি। আমার আব্বা আমার আব্বার বয়স এখন 86 বছর, 88 বছর। তো কাজে আমার আব্বাকে আল্লাহ আরো অনেকদিন বাঁচিয়ে রাখুন, এবং আমরা যেন আমার আব্বাকে আমাদের হক আদায় করতে পারি, আমাদেরকে আল্লাহ যে তৌফিক দান করে। আমিন। আর আপনাদের সবার কাছে আমরাও দোয়া চাচ্ছি। এখন যারা এই মহতি করছেন, আমার ছোট ভাই আছে, যারা আছে, ওনাদের বিপদ আপদ সবকিছুতেই যেন শুধু এই দুজনেই এমন না, ওনাদের দুজনের সাথে আপনারা যারা আছেন, আমরা সবাই এগিয়ে